এখন সেই মতামত হচ্ছে বা হচ্ছে না বলেই একদল অপর দলকে মারছে, এ তো পরিষ্কারভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়া। গোটা ভাঙড়টাকে একদম মানে একটা বারুদের স্তূপাকারের ওপর দাঁড় করিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের মানুষ এই অশান্তি চান না, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, বাংলার মানুষ এই অশান্তি চান না। আপনি ভাঙড় বলছিলেন, আমি আপনাকে বকটুই বলতে পারি যে তৃণমূলের নেতা তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের মাথায় বোম মেরে দিয়েছিলেন, তার রিটালিয়েশনে 20 জন মহিলা এবং শিশু সবাই তৃণমূল পরিবারের লোক, তাদেরকে মেরেছিল তৃণমূলের হাতে তৃণমূল মরছে। কিন্তু বাংলার মানুষ তো শান্তি চাইছে। কিন্তু কথা হচ্ছে, আরাবুল কি শান্তিপ্রিয় লোক? আপনি খুব কারেক্টলি একটু আগে বললেন যে কলেজের অধ্যক্ষের দিকে তিনি জগ ছুড়ে মেরেছিলেন। শওকত মোল্লা মুখ্যমন্ত্রী বলছেন তিনি ভালো বোম বাঁধতে পারেন, তুই সারাদিন ধরে বোম বাঁধিস, তোরা বোম মারামারি করিস। এখন এত কিছু জানবার পরেও তোমাদের একসময় সম্পদ ছিল না, সবকিছু তোমরা এত কিছু বলছো। বলবে রাজিউল্লাহ কিছু বলবে। দলের তরফ থেকে আমরা যে কথা বলতে চাই, রাজ্যের একটা কথা বলি, ভাঙড় সংলগ্ন এলাকা জুড়ে আমরা যদি 1977 সালের পর থেকে যদি রাজনৈতিক কালচারটা দেখি, পলিটিক্যাল কালচার যদি দেখি, সেই পলিটিক্যাল কালচারের জন্মদাতা কারা নাম করে বলতে হবে কি সায়ন? আজকে যেটা দেখছি সেই পলিটিক্যাল কালচারের জন্মদাতা কারা সেইটা কি বলতে হবে, নতুন করে নাম বলতে হবে? মাঝখানে না, সে আপনি নাম বলবেন কি নাম বলবেন না সে আপনার বিষয়, সেও আমি চাপিয়ে দেবো নাকি, সেটা আমার কথা নয়। আমি যে কথা বলছি ভাঙড়কে কিছুদিন আগে কলকাতা পুলিশের আন্ডারে আনা হয়েছে। রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে এসেছেন। আমরা বলছি কলকাতা পুলিশের আন্ডারে এনে কোন লাভটা হয়েছে? ভাঙড় তৃণমূলের হাতে যেভাবে রক্তাক্ত হচ্ছে, ভাঙড়ের মাটি যেভাবে কলুষিত হচ্ছে, ও কলকাতা পুলিশ কেন, ও বিদেশের যে কোনো সংগঠনের হাতে পড়লেও ভাঙড় ছাড়বে না। বেশ, আমি এখান থেকে একবার সুস্মিতাদির কাছে যাব। সুস্মিতাদি, কলকাতা পুলিশ কেন বিদেশের কারোর হাতে পড়লেও, কোনো এজেন্সির হাতে পড়লেও ভাঙড় ছাড়বে না? সত্যি তো কলকাতা পুলিশ এই মুহূর্তে ভাঙড়ে কন্ট্রোল নিয়েছে, ভাঙড় কলকাতা পুলিশ জুরিসডিকশনে আসে। তারপরও দুই নেতা ঠিকই বলেছেন বাম জমানা থেকেই এদের উত্থান, তবু গত 16 বছর ধরে তো তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব একাধিক সময় বলে এসেছে শান্তি রাখো, শান্তি রাখো। ভোট শুরুর আগেই যদি এই হাল হয়, তাও আবার তৃণমূলের অন্দরে, ভোটের সময় কি হবে? বিষয়টা হচ্ছে যে ভাঙড় যেমন কলকাতা পুলিশের জুডিডিকশনের মধ্যে এসছে, তেমন আবার এই পুরোই জুডিডিকশনটাকে 4টে থানার আন্ডারে ভাগ করা হয়েছে, যাতে আরও সুপরিকল্পিতভাবে এখানে প্রশাসনিক ব্যবস্থাটা এরা চালু করতে পারে এবং সেটাকে পরিচালনা করতে পারে। কিন্তু ওয়্যারাজ দেখছি আমরা ভাঙড়ের জায়গায় থেকে গেছে, ভাঙড়ে আরাবুলও রয়ে গেছে, শওকতও রয়ে গেছে, তাদের মারপিটও রয়ে গেছে। এবং অদ্ভুতভাবে আজকে দুজনের কাছ থেকে একটা বিবৃতি পেলাম যেটা আমাকে পুরো অবাক করে দিল। মানে সেটা হচ্ছে, যদিও তৃণমূল কালচারে কোনো কিছুই অবাক হওয়ার মতো নয়, তার কারণ হচ্ছে শওকত মোল্লা বলছে আরাবুল এখানে সংগঠনটাকে দুর্বল করার জন্য এখানে এই বিশৃঙ্খলতার সৃষ্টি করছে। আর ঠিক আরাবুল আবার উল্টো তরফ থেকে ঠিক একইভাবে শওকত মোল্লার উপরে এই দায়ভার চাপাচ্ছে। তারা দুজনেই বলছে এই সিটটাকে গিফটেড করে দিতে চায় নওশাদ সিদ্দিকীকে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, আজকে এই যে তৃণমূলের যে কালচার, তৃণমূলের কালচারে হ্যাঁ ক্যাডার ভিত্তিক দল না, এখানে সুপ্রিমোই একমাত্র প্রধান কথা বলে। তিনিই বলেন 294টা আসনে আপনারা আমাকে দেখে ভোট দেবেন, কিন্তু তারপরে তিনি যখন বলেন যে তুই তো বোম বাঁধিস বাস স্ট্যান্ডে বসে, তারপরে তাকে দেখা যায় সেই লোকটিকে আবার বিধায়কের টিকিটও দিতে এবং সে জিতে এসে সেখানে দায়িত্বভারও নেয়। একটা অদ্ভুতভাবে আমি বুঝতে পারছি না, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি সুপরিকল্পিতভাবে প্রত্যেকটা জায়গায় কি নিজে দ্বন্দ্ব বাঁধিয়ে নিজের দলকে খবরের শিরোনামে রাখার জন্য এই পরিস্থিতিটাকে তৈরি করে। বুঝতে পেরেছি। আমি একবার ওফেলিয়াদির কাছে যাবো। ওফেলিয়া সিনহা বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। ভোটের আগে যদি এই পরিস্থিতি হয়, তাও ভাঙড়ের মতো কেন্দ্রে নিশ্চয়ই আপনারা প্রার্থী দেবেন ভাঙড়ে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই রণক্ষেত্র, বিরোধী থাকলে সেখানে কি হবে? বুথ অব্দি তো মনে হচ্ছে না আপনাদের এজেন্টরা পৌঁছতে পারবে। পৌঁছাবে, কিন্তু এখানে তৃণমূলের দ্বন্দ্ব কেন জানেন? এইখানে হচ্ছে চলে যাওয়ার আগে যে পারো যত পারো লুটে পুটে খাও। আজকে ভেবে দেখুন তো, আরাবুল ইসলামের ছেলের পেট্রোল পাম্প, তো ওখানে সব বড় নেতা ছোট নেতারা তো চাইছে এই শেষ সুযোগ, শেষ সময়, সেল বাজারে যেরকম শোনা যায়, এই 2 মাসের মধ্যে যা পারো করে নাও, ক্ষমতা আর থাকবে না, মমতা বিদায় নিচ্ছে,
তাই 2026-এর আগে যে যার ঘর সামলানোর চেষ্টা করছে। ওদের এই যে দ্বন্দ্ব, এত কিছু সব কিছু জেনেই তো, একেবারে সত্যি কথাই তো এমএলএ করছেন তো উনি বোম বাঁধা জেনে, কারণ পশ্চিমবঙ্গের শিল্প তো তিনি ধ্বংস করেছেন। বোমা শিল্পে পারদর্শী যারা রয়েছে তাদের তিনি টিকিট দেবেন। এইবার তিনি কি করছেন না, এখানে দেখতে পাচ্ছেন যে এই মুসলিম যে কমিউনিটি এদেরকে খেপিয়ে দেওয়া, এটা কিন্তু একেবারে ফুরফুরা শরীফ থেকে শোনা গেছে যে মুসলমানদের কেবল তেজপাতার মতো ব্যবহার করেন। এখানেই আমার একটা প্রশ্ন আপনাকে, আপনি যেমন বললেন এবং যে কি বোমা বাঁধে যারা, ঝামেলা করে যারা, হিংসা করে যারা, তাদেরকেই তৃণমূল কংগ্রেস টিকিট দেয়, তাহলে কি বিজেপিও সেই পথেই হাঁটে? কারণ আপনারা এরকমই একজন কোট বলবো অভিযুক্ত ক্রিমিনাল এবং তার ছেলেকে ভাটপাড়ায় টিকিট দিয়েছেন সাংসদের এবং পরবর্তীকালে বিধায়কের। আমি কেন প্রশ্নটা করলাম, শুনুন, একই কারণে প্রফেলেদি একটু দেখিয়ে নিই, ভাটপাড়ার ছবিগুলো দেখাবো একটু। বছরের শুরুতে ভাটপাড়ার 6 নম্বর ওয়ার্ডে 4 রাউন্ড গুলি চলল। এখানে তো হাতাহাতি হয়েছে ভাঙড়ে, ওখানে চললো 4 রাউন্ড গুলি। নিমবাগান এলাকা আচমকাই গুলি চলে, কে বা কারা গুলি চালালো ভাটপাড়া থানার আইসি সেটা তদন্ত করছে, যেমন প্রতিবার হয়। আর এই ভাটপাড়া 2019 সাল থেকে অগ্নিগড়। এই 2019 কেন, আমি আরেকটু পিছিয়ে যাই, 2014 সাল থেকে ভাটপাড়া অগ্নিগর্ভ। এখানে কমিউনাল রায়েটস দেখা গেছে। একদম এই কথাটা ব্যবহার করতে আজকে কোনো দ্বিধা নেই। আমরা সবাই জানি 2014 সময় নেলসন রোডে গৌরীয় মঠের প্রসেশনে প্রথম সমস্যা তৈরি হয়। 2019-এও যেটা হয় সেটা প্রায় কমিউনাল লাইন্সে গিয়েছিল এবং তাতে সরাসরি অর্জুন সিংয়ের নাম উঠে এসেছিল। এবং তারপর থেকে আমরা দেখেছি ভাটপাড়া কখনো শান্ত হয়নি, উল্টে ভোট এলে ভাটপাড়া অশান্ত হয়। তাই অফিলিয়াদি, আপনার লজিক ধরেই আমার প্রশ্ন, ঠিক যেমন তৃণমূল ভাঙড়ে টিকিট দেয় আপনার কথায় দাগি আসামিদের, ঠিক তেমনই কি আপনারা ভাটপাড়ায় টিকিট দেন আপনার দলের, আবার আপনার লজিক ধরে কোট বলছি, আমার কথা নয়, অভিযুক্তদের? না, এইটা বলতে দিন, আমাকে যখন বলতে বলেছেন বলে নি, তারপরে দিদি আপনি বলবেন। দেখুন, এইখানে যে বিষয়টা সেটা তো এখনো দেখা যাচ্ছে যে তদন্তের আওতায় রয়েছে, তাই না? পুলিশ আগে বলুক কারা গুলি চালিয়েছে, কারা চালায়নি, কারা করছে। কারণ এই অর্জুন সিং যেতে বাধ্য হয়েছিলেন কেন তার উপরে অত্যাচার, সবটাই তো দেখতে হবে। ইতিহাস আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ইতিহাসে পুলিশ কিন্তু একাধিক রিপোর্ট দিয়েছে। 19-এ কি হয়েছিল তাই নিয়ে। হ্যাঁ, 2026 ছাড়ুন, 24-এর ভোটের আগেও ভাটপাড়ায় গুলি চলেছে। অর্জুন সিং ঘনিষ্ঠ কিছু মানুষ মারা গেছে, অভিযোগও ছিল অর্জুন সিং ঘনিষ্ঠদের গুলি চালিয়েছে। এইবার আমি বলি, কিছু ক্ষেত্রে হয়তো আপনারা এরকম কিছু খুঁজে পেতে বার করবেন, কিছু ঘটনা থাকে যেগুলোকে অতিরঞ্জিত করা হয়, সেই দিকে আমি যাব না। ঠিক আছে, আমি অতিরঞ্জিত ঘটনা যাব না, যেটা ঘটেছে সেটা নিয়ে বলুন। আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যদি কথা হয় তাহলে সেটা অতিরঞ্জিত না, অতিরঞ্জিত কারণ আজকের কথা, আমি আজকের বিষয়টা বলি। আমি এইটা আপনার কথাটা শুনে আমার এই যুক্তিটাই মনে হলো যে যখন সে তৃণমূলে থাকছে তখন সে খারাপ ব্যক্তি, আর যখন না, একটু বলি আজিজুল্লাহ, আর যখন সে বিজেপিতে যাচ্ছে তার মানে সে কোনো দায়বদ্ধতা থেকে এই জিনিসটা করছে। এইবার আমার প্রশ্ন হয়েছিল, গার্গীদি বরিষ্ঠ নেত্রী, এই বেল্টের বরিষ্ঠ নেত্রী গার্গীদি বারবার এই প্রশ্ন তুলেছেন। অফিলাদি প্লিজ, আপনাকে আমি সময় দেবো। বারবার এই প্রশ্ন তুলেছেন, বারবার এই প্রসঙ্গ টেনেছেন যে ভাটপাড়া কেন বারবার উত্তপ্ত হয়। ভাটপাড়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানে মানুষ রুটি রুজির কাজ করতে যায়, সেখানে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, সেখানে গুলি চলছে আয়ে দিন। এবং যেটা অফিলিয়াদি বলছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এমনটা নয়। ভাটপাড়ার ইতিহাস দেখলে আমরা দেখবো প্রায় দিনই সেখানে গুলি চলে, বছরে অ্যাটলিস্ট 2 বার তো সেখানে গুলি চলেই। কি বলবে সাহেব? কম বললে, পক্ষ প্রতিপক্ষ না থাকলে কি গুলি কি ইচ্ছে করে আনন্দ করে কেউ চালাচ্ছে? নিশ্চয়ই কোনো দিক থেকে ঘাত প্রতিঘাত ঘটছে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে বর্তমান রয়েছে, একেবারে যে নেই তা নয়। অফিলিয়াদি, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়ন বলো। আমার দুটো কথা খুব মনে পড়ছে, এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন আজকে যাকে নিয়ে আলোচনা হচ্ছে শওকত মোল্লা। আমি খুব ভুল না করলে 2021 সালে যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়, ভোট পরবর্তী হিংসা, গোটা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার একটা অন্যতম জায়গা ছিল ক্যানিং পূর্ব, যেখানে শওকত মোল্লা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছিল।
কলকাতা হাইকোর্ট সিবিআই কে নির্দেশ দিয়েছিল তদন্ত করবার জন্য, শওকত মোল্লা সহ আরো যা যা রয়েছে। 5 বছর হতে চলল। শিক্ষাটা 10 বছর আগে BJP পঞ্চায়েত বলেছিল নির্বাচনে CPI ডোমকল মনে আছে, পারবে না ডোমকল থেকে তৃণমূলের মজিদ মাস্টার আমি- গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের একটু সায়ন কথা ইতিহাস, আমি বলিনি, গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের ইতিহাসের স্মৃতিচারণা করে যদি এই ঘটনাগুলো আসে, আমি তোমাকে ধন্যবাদ জানাবো। মানে তুমি এটা কি তৃণমূলের প্রতিনিধি বললেন? আমি আসলে বাইরে আছি বলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ আজিজুল আমি বিশ্বাস সেই জন্য বললেন। ডিস্টার্ব করছি না, মানে জাস্ট একটা কোয়েশ্চেন করলাম। ধন্যবাদ ধন্যবাদ। আপনার সময়তে আপনি কোয়েশ্চেন করুন, উত্তর করুন, রাত পেজে লিখুন, কোনো অসুবিধা নেই, অন্যের সময় নাক গলাবেন না। আমি যেটা বলছি যে এই পোস্ট পোল ভায়োলেন্সের সময়তে শওকত মোল্লা সহ যে বিপুল পরিমাণ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, 5 বছর হয়ে গেল আজকে নেতাদের বিরুদ্ধে সিবিআই কোনো অ্যাকশন নিল না, কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। আজকে কি উত্তর দেবে বিজেপি? আজকে এখানে ঢোক গিলতে হচ্ছে বিজেপিকে ভাটপাড়ার নাম শুনে। এই অর্জুন সিং 2019 সালে বিজেপিতে যাওয়ার আগে এই ভাটপাড়া, এই ব্যারাকপুর সহ এই গোটা বেল্টে কোনো বিরোধী দলের অস্তিত্ব রাখেনি। সেখানে গুলি চালানো, সেখানে বোম বাঁধা, সেখানে বোম মারা, একের পর এক কাজ চালিয়েছে। আজকে শুধুমাত্র সে বিজেপি বলে তাকে আজকে ডিফেন্ড করতে হবে? আপনি বলছেন বাংলায় আর নয় অন্যায়, যে শুভেন্দু অধিকারী গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে বিরোধী শূন্য করে দিল এক সময়, আজকে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছেন বাংলার বুকে আপনি গণতন্ত্র বাঁচাবেন। এই হিপোক্রেসি একসাথে চলতে পারে? আর তৃণমূলের ক্ষেত্রে আমরা একটাই কথা বলতে পারি, অভিষেক ব্যানার্জি বারুইপুর থেকে দাঁড়িয়ে বলেছেন ভাঙড়ে নাকি ওনাদেরকে জিততে হবে। দক্ষিণ 24 পরগনা 2008 সালে তৃণমূলকে জিতিয়েছিল। জেনে রাখুন, তৃণমূলের বিদায় বেলায় গোটা দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূল হারবে, বেশ, আমরা একটা রাজ্যে ছোট্ট হারবে, এই বিরতি নেব, কিন্তু জেলাতেও হারবে। বিরতিতে যাওয়ার আগে সায়ন যে কথাগুলো বললো সেটার পরিপ্রেক্ষিতে আমি একটাই কথা বলতে চাই যে যখন মেদিনীপুরের কথা হচ্ছে, মেদিনীপুর সত্যি হয়তো শুভেন্দু অধিকারী বিরোধী শূন্য করে দিয়েছেন যেমন সায়ন অভিযোগ করছে, কিন্তু একটা ফ্যাক্ট আমরা জানি যে ওখানে লক্ষণ শেঠ নামক একজন নেতা ছিলেন যিনি ঠিক করে দিতেন কার বাড়িতে কোন পত্রিকা যাবে। এটাও সায়নদের মনে রাখতে হবে যে এই বিরোধী শূন্যের খেলা, সেই খেলা পশ্চিমবঙ্গে শুধু তৃণমূল কিংবা বিজেপি করছে না, তার আগেও যারা ছিলেন কংগ্রেস কিংবা বামেরা তারাও কম করেননি। লেটস ওয়ে এভরিথিং ইকুয়ালি। ভোট পরবর্তী হিংসা কিংবা ভোটের আগে হিংসা নিয়ে আমরা কথা বলছিলাম। দুটো জায়গার ছবি আপনাদের দেখালাম, ভাটপাড়ার ছবি দেখালাম এবং ভাঙড়ের ছবি দেখালাম। একই সঙ্গে আজকে একটি সমবায় নির্বাচন হয়েছে নন্দীগ্রামে। সেই সমবায় নির্বাচনেও কিন্তু আজকে ধুন্ধুমার পরিস্থিতি। জিতেছেন কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল, বিজেপি সমর্থিত প্রার্থী জিতেছেন, কিন্তু তারপরেও যে ধুন্ধুমার পরিস্থিতি যার জন্য পুলিশকে নামতে হলো, আমার এই প্রশ্নটা সরাসরি আজিজুলদার কাছে থাকবে। আজিজুলদা, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, তা সমবায় সমিতির ভোট হোক, উন্নয়ন সমিতির ভোট হোক, কিংবা যদি কলেজের ভোটও হয়, কলেজের ভোট তো ছেড়ে দিন, বহুদিন বাংলা দেখেনি। ছাত্র নির্বাচন বলে জিনিসটা বাংলায় হয় না, কেন হয় না আমরা জানি না। সুদীপ্ত গুপ্তর সেই মৃত্যু আমাদের মনে আছে। আমাদের এই স্টুডিও থেকে খুব বেশি দূর যেতে হবে না সুদীপ্ত গুপ্তর বাড়ি দেখার জন্য। তারপর থেকে সেই যে মন্দ হলো আজ পর্যন্ত তার চালু হলো না। প্রথম প্রশ্ন, তরুণ প্রজন্মদের আপনারা কি করছেন এই প্রশ্ন আর করবো না, কারণ গত 15 বছর ধরে করে করে তার উত্তর আমরা পাইনি। কিন্তু প্রশ্ন হলো, ভোট হলে হিংসা কেন হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসা কেন হবে? ডেমোক্রেসি না, এটা ডান্স অফ ডেমোক্রেসি হয়ে যাচ্ছে কেন? এটা আমারও প্রশ্ন। দেখো, আমি তো আপনারাই তো বোঝা কি সবচেয়ে বেশি মানে না, প্রশ্নটা আমি বলিনি, আমার জবাবদিহির জায়গাটা থেকে বলছি। আমি তো তৃণমূলের মুখপাত্র নাই, অফিসিয়াল মুখপাত্র না। আমি ঘোষিতভাবে এই রাজ্যে একটা বহুত্ববাদী সংস্কৃতির ধারক বাহক, এর প্রতিনিধি হিসাবে আমি বিজেপির মতো একটা ফ্যাসিস্ট পার্টি সে যাতে না আসতে পারে, তার যে সবচেয়ে কমেন্ডেবল, সবচেয়ে বিকল্প, যে বিশ্বস্ত বিকল্প, তার পক্ষে আমি কথা বলি। যদি ফ্যাসিজমের কথা বলি, তাহলে এই ভোটের সময় সমস্যা করা কিংবা ভোট নিয়ে হিংসা, এটাও তো ফ্যাসিজমের একটা চূড়ান্ত লক্ষ্য। তুমি দেখো, ভোটটা, তুমি হিংসার কথা বলছো তো, ভোটে জিতলো কে? বিজেপি জিতলো। মানে হিংসা করিয়েছে বিজেপি? না, প্রশ্ন হচ্ছে বিজেপি ভোটে জিতছে, হারছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনকে কি তৃণমূল বলে দেয় যে তাহলে ভোটটা যদি ওইভাবেই হতো তাহলে তৃণমূল জিততো?